নমস্কার, মনীষার অন্দরমহলে আপনাদেরকে স্বাগত। আজকে দেখাবো ফিশ চপের একটা সুন্দর রেসিপি। এটা আপনারা বাড়িতে সবাই একবার ট্রাই করে দেখবেন। প্রথমে 6 পিস মাছের পেটি নিয়ে সেগুলো কড়াইয়ে একটু জল দিয়ে সেদ্ধ করে মাছের কাঁটাটা ছাড়িয়ে রাখলাম। তারপরে পেঁয়াজ, আদা, রসুন এবং লঙ্কা কুচি করে রাখলাম। তারপরে কড়াইয়ে খানিকটা জল দিয়ে আলুটা সেদ্ধ করলাম এবং আলুটা ভালো করে মেখে রাখলাম। এরপরে কড়াইয়ে তেল দিয়ে ওই কুচানো যে লঙ্কা, পেঁয়াজ বা আদা কুচি যেগুলো ছিল সেগুলো সব ভালো করে তেলে নেড়ে চেড়ে ভেজে রাখতে হবে। তারপরে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন এসব দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর একটুখানি গরম মশলার গুঁড়ো দিলাম। এরপর ভালো করে নাড়াচাড়া করে একটুখানি জল দিয়ে কষিয়ে নিয়ে এরপর যে মাছটাকে সেদ্ধ করে রেখেছিলাম সেই মাছটা দিতে হবে কড়াইয়ের মধ্যে। পুরো এটা মানে পুরটাকে খুব ভালো করে বানাতে হবে, তবেই এটা টেস্ট হবে ভালো। আর আলু সেদ্ধটা দিলাম, তার সাথে কিছু ভাজা মশলা আগে থেকে রেডি করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা দিলাম। আর নুন দিয়েছি, দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে পুরটা বানাতে হবে। এরপর ব্রেড ক্রাম্বস আর কর্নফ্লাওয়ারের ব্যাটার নিয়ে চপটাকে রেডি করতে হবে। ওই যে পুরটা বানিয়েছিলাম সেই পুরটাকে গোল শেপে এনে রাখতে হবে। ভালো করে বেশ গোল গোল করে পাকিয়ে নেওয়া হলো। এই পুরো প্রসেসটা আমি আর আমার ছোট মেয়ে দুজন মিলে করেছিলাম। ওগুলো পুরটাকে পুরো গোল শেপে নিয়ে এসে ব্যাটারের মধ্যে ডুবিয়ে রাখতে হবে। ব্যাটারটা আমরা দুরকম করেছিলাম, একটা কর্নফ্লাওয়ার দিয়ে ব্যাটার বানিয়েছিলাম আর একটা ডিমের গলায় ডুবিয়ে রেখেছিলাম। এখন ব্রেড ক্রাম্বসে ভালো করে পুরটাকে মাখাচ্ছে, আমার মেয়েই করছে এটা। এরপর ডিমের গোলাতে ডোবানো চলছে। দুরকমভাবে করা হয়েছিল। ডিমের গলায় ডুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালো করে মাখানো হচ্ছে। এরপরে ডিপ ফ্রাই করতে হবে তেল দিয়ে কড়াইয়ে। পুরো রেডি। এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা। তারপর কড়াইয়ে তেল দিয়ে ডিপ ফ্রাই করা হচ্ছে। ফিশ চপ রেডি। কাসুন্দি আর টমেটো সস দিয়ে এটা গরম গরম সার্ভ করেছিলাম। দারুণ খেতে হয়েছিল। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।